মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 হুজুরাত আয়াত নাম্বার হলো 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করে কথা বলো না। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ইন্না মানে নিশ্চয়, ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় ধারণা করে কথা বলা হলো মহাপাপ। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা মানে হলো মন্দ ধারণা। একজন মুসলমান আর একজন মুসলমানকে কোনো মন্দ ধারণা করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি মন্দ ধারণা করো না, মন্দ ধারণা করে কথা বলো না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় এই ধারণা করা মহাপাপ। ওয়ালা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অন্যের দোষ চর্চায় তোমরা লিপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করে কথা বলো না। এখানে অধিক ধারণা মানে হলো মন্দ ধারণা করো না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় এই ধারণা করা হলো মহাপাপ। বলেন নাউজুবিল্লাহ। কেমন পাপ? এই সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আয়াতের দ্বিতীয় অংশ পরে বলতেছি, এই ধারণা করে কথা বলা আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়্যাকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বুখারী শরীফ 2287 নম্বর হাদিস এবং একই হাদিস মুসলিম শরীফ 2563 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়ায-যন্না, তোমরা মানুষের প্রতি মন্দ ধারণা করো না। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় মন্দ ধারণা করো সবচেয়ে বড় মিথ্যা হলো মানুষের প্রতি মন্দ ধারণা করে কথা বলা। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আপনি একজনের বিষয়ে ভালোভাবে জানেন না, অথচ আইডিয়া করে বললেন যে মহাপাপী, খুব খারাপ। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, নিশ্চয় মানুষের প্রতি মন্দ ধারণা করে কথা বলা হলো মহাপাপ। বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 2287, একই হাদিস মুসলিম শরীফে 2563 নম্বর হাদিস। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। লা তাজাসসু, তোমরা অন্বেষণে মানুষের দোষ অন্বেষণে লিপ্ত হয় না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের নিজেদের ভিতর একে অন্যের দোষ অন্বেষণে তোমরা লিপ্ত হয় না। অপরের দোষ চর্চায় লিপ্ত হয় না, পরের দোষ চর্চায় লিপ্ত হয় না। আল্লাহ পাক নিষেধ করেন। আল্লাহর রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই পরের দোষ চর্চা করা হলো গীবত। আল্লাহর রাসূল বলেন গীবত হলো জিনা করার চেয়েও মহাপাপ, জিনা করার চেয়েও নিকৃষ্ট পাপ হইল একজন মুসলমান আর একজন মুসলমানের গীবত করা। বলেন নাউজুবিল্লাহ। রাওয়াহুল মিশকাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাওয়াহুল মিশকাত। এই হাদিসটি হলো মিশকাত শরীফের হাদিস, 4874 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4874 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন পরের নিন্দাকারী ব্যক্তি হইল জিনাকারীর ব্যক্তির চেয়েও নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর রাসূল বললেন আমার সাহাবীগণ তোমরা কি জানো গীবত কি? আল্লাহ রাসূল যখন বললেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আল্লাহর রাসূল বললেন গীবত হলো কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা করা। এবার সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তির ভিতর ওই দোষটা যদি থাকে তাহলে কি হবে? তাহলে গীবত হবে নাকি? এবার আল্লাহর রাসূল বললেন যদি ওই ব্যক্তির ভিতর ওই দোষটা থেকে থাকে তাহলেই তো গীবত হবে। আর যদি ওই ব্যক্তির ভিতর যদি ওই দোষ যদি না থাকে তারপরেও তুমি দোষ যদি দাও ওই ব্যক্তিকে, তাহলে সেটা গীবতের চেয়েও মারাত্মক গুনাহ, তাকে বলা হয় বহতান। মিশকাত শরীফ, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফ 412 নম্বর মূল মিশকাতের পৃষ্ঠা, এবং এই সম্পর্কে তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস রয়েছে যে অপর ব্যক্তির ভিতর দোষ রয়েছে, ওই দোষটা আপনি প্রচার করলেন, ওই দোষ যদি থাকে দোষটা প্রচার করার নামই হলো গীবত। বলেন নাউজুবিল্লাহ। আর দোষ যদি না থাকে তারপরে যদি আপনি দোষ দেন তাহলে গীবতের চেয়ে ডবল গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আর গীবতকারী হলো আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আর গীবতকারী ব্যক্তি হলো জিনাকারীর ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফ 4874 নম্বর হাদিস। এবার আসুন আল্লাহর রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউনা'i বিওয়াজহিন ওয়া হাউনা'i বিওয়াজহিন। রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 6690, 6690 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি ইন্না শাররান নাস, নিশ্চয় নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যুল ওয়াজহাইনি, যে দুই চেহারাওয়ালা ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। দুই চেহারাওয়ালা ব্যক্তি মানে কি? আল্লাযী ইয়াতি হাউনা'i বিওয়াজহিন, এদের নিকটে এক চেহারা নিয়ে উপস্থিত হয়, ওয়া হাউনা'i বিওয়াজহিন, আবার ওদের নিকটে আর এক চেহারা নিয়ে উপস্থিত হয়। অর্থাৎ এদের নিকটে যায় বলে আমি তোমাদের পক্ষে আছি, তোমরাই সঠিকের উপর আছো, আবার ওদের নিকটে যায় বলে আমি তোমাদের পক্ষে আছি, তোমরাই সঠিকের উপর আছো। এমন কথা মাঝখান থেকে পরিচালনা করে, এমন কথা সে প্রচার করে, একের কথা অন্যের নিকটে এমনভাবে প্রকাশ করে যে উভয়ের ভিতর গণ্ডগোল বৃদ্ধি পাওয়া যায়। এই হলো চুগলখোর ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইন্না শাররান নাস, এরাই হলো সমাজের নিকৃষ্ট ব্যক্তি। বুখারী শরীফ 6690 নম্বর হাদিস। সুতরাং মন্দ কথা শুনলে মন্দ কথা প্রচার করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন 4 পারা সূরাতুন নিসা শুরু হয়েছে, 6 পারায় শেষ হয়েছে। সূরাতুন নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন
আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক মন্দ কথা প্রচার করা পছন্দ করে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা, লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ পাক পছন্দ করেন না জাহরা মানে প্রকাশ করা, বিসুই মন্দ কথা প্রচার করা আল্লাহ পাক পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে কারো প্রতি যদি জুলুম করা হয় সেটা ভিন্ন কথা। ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। কারো প্রতি যদি জুলুম করা হয় তাকে উদ্ধার করার জন্য প্রচার করা যাবে, নচেত কোনো মন্দ কথা প্রচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথা প্রচার করা কার সঙ্গে তুলনা করেন? সূরাতুল হুজুরাত 26 পারা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের শেষের অংশ এবং সূরাতুল হুজুরাতের 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা 16 নম্বর পৃষ্ঠা শুরুর দিকে বলেন, আয়ুহিম্মু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা কি এটা পছন্দ করো? আইয়ুহিব্বু, তোমরা কি এটা পছন্দ করবে? আইয়াকুলা, তোমরা খাবে, লাহমা মানে গোশত, আখিহি মাইতান মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, ফাকারিহতুমু, তোমরা তা অবশ্যই ঘৃণা করবে। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করবে না। একজন মুসলমান অপর মুসলমানের দোষ যদি অপর মুসলমানের নিকটে যে প্রচার করে তাহলে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য নিকৃষ্ট অপরাধ, বলেন নাউজুবিল্লাহ। আর একে অন্যের নিকটে চগলখড়ি করা, একজন মুসলমান এক দলের নিকটে যায় বলে তোমরাই ঠিক আছো, আমি তোমাদের পক্ষে আছি। আবার আর এক দলের নিকটে যায় বলে তোমরাই ঠিক আছো, আমি তোমাদের পক্ষে আছি। আল্লাহর রাসূল বলেন, ইন্না শাররান নাস, এরাই হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, বলেন নাউজুবিল্লাহ। আর এদের আযাব কি হবে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাতাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার 5626 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কবরবাসীর পাশে দিয়া তিনি যাইতেছিলেন। কবরবাসীর পাশে দিয়া যখন যাইতেছিলেন আল্লাহর রাসূল বললেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, এই দুইজন কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আযাব দিতেছেন। ওমা ইউআযিবানি ফি কাবীরিন, আর এই কবরবাসীদের আযাব বড় কোনো কারণে হইতেছে না। দুইজন কবরবাসীর পাশে যে আল্লাহ রাসূল যাইতেছিলেন বললেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, অবশ্যই এই দুই কবরবাসীর আযাব হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীরিন, আর বড় কোনো কারণে আযাব হচ্ছে না। ফাকান্নাহুমা আম্মা হাদা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এক ব্যক্তির কবর আযাব হচ্ছে সে প্রস্রাব থেকে সতর্ক থাকতো না। ও আম্মা হাদা ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, অপর ব্যক্তি হচ্ছে চগলখড়ি করে বেড়াইতো, বলেন নাউজুবিল্লাহ। রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 5626 নম্বর হাদিস। সুতরাং এক মুসলমান আর এক মুসলমান, দুই দল মাঝখানে কোনো চগলখড়ি করা চলবে না, মীমাংসা করে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ইমানদারগণ, তোমরা
তোমাদের ভাই উভয়ের ভাইয়ের ভিতরে যদি কোনো কলহ বিবাদ দেখো তোমরা মীমাংসা করে দিবা, যাতে করে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাযিল করেন। একদা আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদেরকে বলবো নামাজের চেয়ে, রোজার চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে কোন আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীগণ, তোমরা জেনে রাখো, নামাজের চেয়ে, রোজার চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইতেছে তোমাদের ভাইদের ভিতর কোনো গণ্ডগোল দেখলে, ফিতনা ফাসাদ দেখলে উভয়ের ভিতর মীমাংসা করে দেওয়া। আর আমরা কি করি যে গণ্ডগোল আরো ভালোভাবে বাজুক, কেস ফেসেদ লাগা যাক, ঠিকই ব্যাঠি। আল্লাহর রাসূল বললেন, এদের হবে কবর আযাব, যারা চগলখড়ি করবে আর প্রস্রাব থেকে যারা সতর্ক থাকবে না, অর্থাৎ প্রস্রাবের ছিটা যেন নিজের গায়ে না আসে। আরেকটি হাদিস বলে শেষ করে দিব। عن ابي هريره رضي الله تعالى عنه سمع رسول الله صلى الله عليه وسلم ان العبد يتكلم بالكلمه ما تبين فيها يزل بها في النار عبد ما بين المشرق رواه البخاري حديث নাম্বার 6033। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মানুষ এমন কিছু কথা বলে, ইয়াতাকাল্লামু মা তাবায়্যানা, অর্থাৎ মানুষ এমন কিছু কথা বলে, মা তাবায়্যানু ফিহা, সে জানে না এই কথা বলার পরিণামে তার কত দূর, সে চিন্তা করে না এই কথা বলার কারণে তার কি পরিণাম হবে, কি ভয়াবহতা হবে। ইয়াজিল্লু ফিহা ফিন্নার, সে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে। আবদামা বাইনাল মাশরিক, যা পূর্ব দিকে দূরত্বের চেয়েও অধিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস নাম্বার বুখারী শরীফ 6033 নম্বর হাদিস। অর্থাৎ যে সময় আল্লাহর রাসূল বলেছিলেন, মানুষ তার জবান দ্বারা এমন কিছু কথা বলে সে চিন্তাও করে না এই কথা বলার কারণে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে, যা পূর্ব দিকের দূরত্বের চেয়ে অধিক। ওই সময় আল্লাহর রাসূল ছিলেন সৌদি আরবে, আর পূর্ব দিক বলতে পৃথিবীর একবারে পূর্ব শেষ প্রান্ত বোঝায়। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই সৌদি আরব থেকে পৃথিবীর একবারে পূর্ব দিকের শেষ প্রান্ত হাজার হাজার মাইল দূরে, এই হাজার হাজার মাইল দূরে, তার চেয়েও আবদামা বাইনাল মাসিক, তার চেয়ে অধিক পরিমাণ দূরত্ব, সম পরিমাণ গভীরে একটা কথা বলার কারণে মানুষ জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না, প্রতিটি কথাই রেকর্ড করা হয়। তা যেটুকু বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জবান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আমি আপনার নিকটে আশ্রয় চাইতেছি। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সুতরাং একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো ক্ষতি করতে পারে না, কোনো হিংসা করা চলবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন হিংসা করবেন, তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার উম্মতেরা, তোমরা একে অপরকে দেখে হিংসা করবে না, হিংসা বিদ্বেষ করবে না, কারণ হিংসা বিদ্বেষ হলো ইয়াকুলুল হাসানাত। হিংসা বিদ্বেষ করলে মানুষের নেকিগুলি ধ্বংস হয়ে যায়। মানুষের, আপনি যে নামাজ পড়তে এসেছেন, আপনার ভিতরে ঈমান আছে বলে নামাজ পড়তে এসেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, এই জন্যই তো আল্লাহর ঘর মসজিদে এসেছেন। আর আসার মাধ্যমে কি হবে? নেকি পাবেন, নেকির মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। একটি নেকির বিনিময় মানুষ যদি দুনিয়াতে দেখত, তাহলে কলিজা ফেটে মেরা যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক
জান্নাতে বিশাল নিয়ামত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাইনাল হাসাদা নিশ্চয় ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় ফাইনাল হাসাদা, ফা মানে সুতরাং, ইন্না মানে নিশ্চয়, হাসাদা মানে হলো হিংসা, ইয়াকুলুল হাসানাত, ইয়াকুলু মানে খেয়ে ফেলে, হাসানাত মানে নেকি সমূহ খেয়ে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় হিংসা মানুষের নেকি সমূহ ধ্বংস করে দেয়। কেমন ভাবে ধ্বংস করে দেয়? কামা তাকুলুন নারুল হাতাব, কামা মানে যেমন, তাকুলু মানে খায়, নারুন মানে আগুন, হাতাব মানে শুকনা কাঠ। শুকনা কাঠে যদি আগুন লাগিয়ে যায়, শুকনা কাঠ যেরকম ভাবে আগুন নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, এরকম ভাবে মানুষ নেকি করার পরে যখন অপর মুসলমান দেখিয়া যখন হিংসা করবে, অপর মুসলমান দেখিয়া যখন হিংসা করবে, ওই হিংসার নেকিগুলি ধ্বংস করে দেয়, বলে নাউজুবিল্লাহ। সুতরাং অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আপনি নামাজ পড়লেন জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন জান্নাত পাইলে। নামাজ পড়লে আপনাকে নেকি দিবেন, প্রতিটি নেকির বিনিময়ে জান্নাতে নিয়ামত দিয়া আপনাকে সন্তুষ্ট করবেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আপনার অন্তরের ভিতর যদি হিংসা থেকে যায়, ওই হিংসা আপনার নেকিগুলি ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, কিভাবে ধ্বংস করে দেয়? কামা মানে যেমন, তাকুলু মানে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়, নারুন মানে আগুন, হাতব মানে শুকনা কাঠকে। কাঠ যতই দামি হোক, শাল কাঠ হোক, মেহগনি কাঠের সার কাঠ হোক, যত দামি কাঠ হোক না কেন, আগুনের ভিতর দিলে আগুন যেমন পুড়িয়া ধ্বংস করে দেয়, যত দামি কাঠ হোক না কেন ওই কাঠের কোনো মূল্যায়ন থাকে না। আপনি কষ্ট করে নেকি অর্জন করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খয়রাত করলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য অনেক মেহনত করলেন, কিন্তু মানুষ দেখিয়া যদি আপনি হিংসা করেন, হিংসা করলে আল্লাহর রাসূল বলেন, শুকনা কাঠকে আগুন যেমন ধ্বংস করে দেয়, ওই হিংসা কিনা মানুষের নেকিগুলি ধ্বংস করে দেয়। হাদিসটি আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফ। মূল মিশকাত শরীফের পৃষ্ঠা নাম্বার 448 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? 448 নাম্বার পৃষ্ঠা। আন হারিসাতা ইবনে ওয়াহাবিন قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل النار كل عتل جواز متكبر। হারিসা ইবনে ওয়াহাব ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের অবস্থা বলবো না? জাহান্নামবাসীদের অবস্থা কেমন হবে, আর কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে, কোন ব্যক্তিরা অধিক জাহান্নামে চলে যাবে, জাহান্নামবাসীদের খবরকে আমি তোমাদেরকে শোনাইব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এবার আল্লাহর রাসূল বললেন, 3 শ্রেণীর লোক যাবে জাহান্নামে, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কুল্লা উতুল্লিন জাওয়াজিম মুতাকাব্বিরিন। 1 নাম্বার হচ্ছে, আল্লাহর রাসূল বললেন, কুল্লা মানে প্রত্যেক, উতুল্লিন মানে অনর্থক বিষয়ে তর্ক করে, তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে। আল্লাহর রাসূল বলেন, উতুল্লিন মানে অনর্থক বিষয়ে তর্ক করে, প্রত্যেক তুচ্ছ বিষয়ে তর্ককারী ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, মিশকাত শরীফ, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস। মিশকাত শরীফ মূল কিতাব, পৃষ্ঠা নাম্বার 443, মূল কিতাবের 443। 3 ব্যক্তি প্রত্যেক 3 ব্যক্তি জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার ব্যক্তি হলো কুল্লা উতুল্লিন। কুল্লা মানে প্রত্যেক, উতুল্লিন মানে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে, তর্ক করে, সামান্য বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে, অনর্থক বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে। জাওয়াজিম মুতাকাব্বিরিন। জাওয়াজিম 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কৃপণ, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কৃপণ, ধন সম্পদ আছে কিন্তু ধন সম্পদ খুশি মনে
আল্লাহর রাহে দান করে না। সম্পদ আছে বহুত, কিন্তু সম্পদ ওই নাতিরা খাইয়ে যাবে আর নিজে মন খুশি করে আল্লাহর রাহে দান করে না। আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি চরম কৃপণ, সম্পদ আঁকড়িয়া রাখে, আল্লাহর রাহে দান করে না, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর তৃতীয় নাম্বার হল আল্লাহর রাসূল বলেন জাওয়াজিম মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন মানে হলো অহংকারী ব্যক্তি, যে ব্যক্তি দম্ভ করে, অহংকার করে, নিজেকে বড়ত্ব মনে করে যে মাইকুস হয়ে গিয়া আমি বহুত বড় কিছু হয়ে গেছি, আমার জনবল কম নাই, আমার শক্তি কম নাই, আমার ধন সম্পদ কম নাই, আমার রাষ্ট্রীয় ক্ষমতা কম নাই, সুতরাং আমি কেন ছোট হব, আমি বহুত বড় কিছু হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন এই তৃতীয় নাম্বার মুস্তাকবিরিন অহংকারী ব্যক্তিও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফ, মূল মিশকাত, পৃষ্ঠা নাম্বার 443। এটা হাদিস শরীফ থেকে উত্তর দিলাম। আর একটি হাদিস শোনাই। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস নাম্বার 169। ইবনে মাসউদ কে আল্লাহর নবীর 100 লক্ষ সাহাবী ছিলেন, 100 লক্ষর ওপর সাহাবী ছিলেন। সাহাবীদের ভিতর মাত্র 10-12 জন সাহাবী একবারে উচ্চ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। কুফা নগরীর গভর্নর বানাইয়া দিয়েছিলেন, কুফা নগরীর বিচারক ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার হাদিস মুসলিম শরীফের হাদিস, 76 দ্বিতীয় নাম্বার কিতাব হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 169 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি, মান মানে যে ব্যক্তি, কানা মানে থাকবে, ফি কলবিহি তার অন্তরের ভিতর থাকবে, মিসকাল যাররাতিন মিন কিবরিন, সামান্য জাররা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। জাররা পরিমাণ কি? সকালবেলা আপনি জানালা খুললেন, সকালবেলা জানালা খোলার পরে রৌদ্র তাপ জানালা দিয়ে প্রবেশ করে, অথবা সূর্য যখন ডুবিয়া যায়, বিকালবেলা জানালা খোলার পরে যদি রৌদ্রের একটু তাপ জানালার ভিতর দিয়া আপনার রুমের ভিতর প্রবেশ করলো, ওই রৌদ্র তাপের ভিতর ছোট্ট ছোট্ট কি যেন ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সেটা কিন্তু ধরা যায় না, দেখা যায় কিন্তু ধরা যায় না। এত ছোট যাকে ধরা যায় না, ওটাকে বলা হয় জাররা। আর একটি বর্ণনা এসেছে, একটা শস্যকে 80টি ভাগ করলে, ছোট্ট একটি শস্য দানা 80টি ভাগ করলে যেরকম ছোট হয়, যাকে ধরা যায় না, এই পরিমাণকে বলা হয় জাররা। আল্লাহর রাসূল বলেন মা কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, এই জাররা পরিমাণ যদি অন্তরের ভেতরে যদি অহংকার থাকে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, এই অহংকার থাকার কারণে আপনাকে আল্লাহ পাক জান্নাত থেকে বঞ্চিত করবেন। সুতরাং অহংকার আসে, মানুষের অন্তরের ভিতর থেকে যে অহংকার আসে, এটা শয়তান ঢুকে দেয়, এই অহংকার দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকারীদের জায়গা হলো কোথায়? হাদিস শরীফ থেকে বললাম, এবার কোরআন কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 পারা সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন জাহান্নাম অহংকারীদের আবাসস্থল নয় কি? অর্থাৎ অবশ্যই জাহান্নাম হলো অহংকারীদের আবাসস্থল। বলেন নাউজুবিল্লাহ। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন।
আল্লাহ পাক সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে বলেন অহংকারীদের শেষ ঠিকানা হইল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং অন্তরের ভিতর থেকে অহংকার দূর করতে হবে, হিংসাকে না দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা 2 নম্বর সূরা সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইন্না বলার কোনো প্রয়োজন নাই। ইন্না মানে হলো নিশ্চয়। বান্দাকে কাজে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় অহংকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। 14 পারা সূরাতুন নাহলের 23 নম্বর আয়াত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা শেষ নম্বর সূরার নাম হলো হাদীদ। সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক অহংকারীদেরকে যারা দম্ভ করে দর্ব করে কথা বলে এবং অহংকার করে কথা বলে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। সুতরাং অহংকার করা চলবে না, ধমক দিয়েও কথা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 পারা সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশিকা, তোমরা যখন পথ চলবে তখন মধ্যম গতিতে পথ চলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ওয়াগদুদ মানে মিন সাউতিক। আল্লাহ পাক বলেন যখন তোমরা কথা বলবে তখন তোমরা তোমাদের আওয়াজটা কণ্ঠস্বরটা নিম্নগামী করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ভদ্র এবং নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলবে। ইন্না আকারাল আসওয়াতি লা সাউতুল হামির। গাধার মতো কর্কশ ভাষায় তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে না। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আকালু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুলু, তোমরা কথা বলো লিন্নাস, লিমানের সাথে, নাস মানে হলো মানুষ, তোমরা মানুষের সঙ্গে কথা বলো। হুসনা, হাসানুন মানে হলো উত্তম, আর হুসনা মানে হলো অতি উত্তম। শুধু সুন্দরভাবে কথা বললে চলবে না, অতি সুন্দরভাবে ভদ্রভাবে নম্রভাবে একে অপরের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা সূরাতুল বানি ইসরাঈলের ভিতর বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সুতরাং তোমরা যখন পথ চলবে, পথ চলার মাধ্যমেও তোমরা যখন পথ চলবে, এই পথ চলার মাধ্যমেও তোমাদের যেন অহংকার বের না হয়, অহংকার যেন প্রকাশ না হয়। তোমরা যখন জমিনের উপর চলাফেরা করবে তখনও তোমরা ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা সূরাতুল হুজুরাতের 2 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার হলো 10। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় একজন মুসলমান আর এক মুসলমান ভাই উভয়ের যদি কলহ বিবাদে লিপ্ত হয় তাহলে তোমরা কি করবা? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের উভয় ভাইয়ের মাঝখানে তোমরা মীমাংসা করে দেবা। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করতে পারেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন, তোমরা কোনো পুরুষ অন্য কোনো পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রোহ করে, হেই প্রতিপূর্ণ করে, বিদ্রোহ করে, উপহাস করে তোমরা কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে কথা বলো না যে তুমি কি হয়ে গেছে, তুমি তো একবারে তুচ্ছ, আমি মহা কিছু, তোমার কি দাম আছে। আল্লাহ পাক বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, হতে পারে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছো ওই ব্যক্তি আমি আল্লাহর নিকটে তোমার চেয়ে অনেক প্রিয়, অনেক উত্তম। আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোনো নারী যখন অপর নারীকে দেখিয়া, কোনো মহিলা যেন অপর মহিলাকে দেখিয়া উপহাস করিয়া, ঠাট্টা বিদ্রোহ করিয়া, তুচ্ছ তাচ্ছিল্য মনে করিয়া যেন তার সঙ্গে যেন উপহাস যেন না করে, তাকে যেন ছোট করিয়া কথা না বলে। হতে পারে সে যাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে, ঠাট্টা বিদ্রোহ করিয়া উপহাস করতেছে, ওই ব্যক্তি তার চেয়ে আল্লাহর নিকটে অনেক উত্তম। ওয়ালা তালমিসু আনফুসাকুম। আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। যে দোষটা শুধু তোমারই আমার নয়, একে অপরের প্রতি কোনো দোষারোপ করো না। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক বলেন, লা তানাবাজু, তোমরা বিল আলকাব, একে অপরকে মন্দ নামেও ডেকো না। বলেন নাউজুবিল্লাহ। যে আপনার অবস্থা অনেক ধনী, আর একজন গরিব মানুষ কাজ করতেছে, তার নাম ধরেন আব্দুর রহমান। যে আব্দুর রহমান না বলিয়া যে দেখতেছেন, হ্যাঁ ওই যে ছোট কাজ করে, ওকে আবার আব্দুর রহমান বলে ডাকবো, তার একটা ব্যঙ্গ আর একটা যে নাম সে পছন্দ করবে না, সে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। মন্দ নামে ডাকতে আল্লাহ পাক বলছেন, নিষেধ করেছেন। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনয়নের পরে আল্লাহ পাক বলেন, মন্দ নামে ডাকাটা তোমাদের জন্য মহা অন্যায়, ফাসিকি, গুনাহের কাজ। সুতরাং যেটুকু বলা হলো, যেহেতু টাইম শেষ, আমি শুরুতে যে আয়াত পাঠ করেছিলাম, আরও সময়ের ব্যাপার, যেটুকু আজকে বলা হলো আল্লাহ পাক আমাদেরকে সেটুকু আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।